ভাইকে, আনিস ভাইকে সে এতদিন কোথায় ছিল? সে এতদিন কোথায় ছিল? তারে তো আমি আন্দোলনে দেখি নাই, তারে তো আমি আন্দোলনে দেখি নাই। আন্দোলনে দেখছি রফিক ভাই, আন্দোলনে দেখছি সেক্রেটারি, আন্দোলনে দেখছি নাইম ভাই, রাজু ভাই, এদেরকে আন্দোলনে দেখছি। আর এই আইসা হট করে আজকে বলতেছে যে আন্দোলন স্থগিত করা হয়। এর কথা আমরা মানি না। আমরা এখানে থাকবো, প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন চলবে। যতদিন নবীকে গিয়ে মুক্তি দেওয়া না হবে ততদিন আমাদের আন্দোলন মানববন্ধন প্রেস ক্লাবের সামনে চলবে এবং চলছে। আমরা এই 5ই আগস্টের পর থেকে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতেছি, আমরা আন্দোলন করতেছি। প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে বলে আমাদের আন্দোলন যৌক্তিক, আমাদের দাবি যৌক্তিক। তাহলে কিসের জন্য তারা আমাদের দাবিগুলো মানছে না আমি জানি না। কিছু কুচক্র মহল, আজকে আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে আন্দোলন করব। আমরা শাহবাগে যাওয়ার পথে কিছু কুচক্র মহল তারা এই পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে তারা কিছু রিউমার ছড়াই দিছে যে আমরা নাকি যমুনা ঘেরাই করতে যাব। আর এরপরে পুলিশ প্রশাসন আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের অনেক সহকর্মী ভাইদেরকে এমন ভাবে বেদম ভাবে মারধর করে, তারা এখন ঢাকা মেডিকেলে ভর্তি। আপনারা খবর নিয়ে দেখবেন, এই আমাদের আউটসোর্সিং এর অনেক ভাইরা ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তারা এখানে অসুস্থ। আজকে রফিক ভাইরা জেলে, যারা আমাদেরকে এতদিন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তাদের কথা ছাড়া আমরা আন্দোলন কিভাবে বন্ধ করি? আমরা আন্দোলন কিভাবে বন্ধ করি যেখানে তারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে তারা জেলে গেছে? রফিক ভাইরা আমাদের জন্য চলে গেছে, আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য চলে গেছে। আজকে আমরা তাদের কথা রাইখা, তাদের কথা না বাইয়া কিভাবে আন্দোলন থেকে আমরা এখান থেকে চলে যাই? আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। রফিক ভাইরে সারা হলে তারপর আমরা এখান থেকে যাব। আজকে আনিস ভাই এসে বলতেছে যে আন্দোলন এখানে স্থগিত করা হয়। আনিস ভাইকে সে এতদিন কোথায় ছিল? সে এতদিন কোথায় ছিল? তারে তো আমি আন্দোলনে দেখি নাই, তারে তো আমি আন্দোলনে দেখি নাই। আন্দোলনে দেখছি রফিক ভাই, আন্দোলনে দেখছি সেক্রেটারি, আন্দোলনে দেখছি নাইম ভাই, রাজু ভাই, এদেরকে আন্দোলনে দেখছি। আর এই আইসা হট করে আজকে বলতেছে যে আন্দোলন স্থগিত করা হয়। এর কথা আমরা মানি না। আমরা এখানে থাকবো, প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন চলবে। যতদিন নবীকে গিয়ে মুক্তি দেওয়া না হবে ততদিন আমাদের আন্দোলন মানববন্ধন প্রেস ক্লাবের সামনে চলবে এবং চলছে।